হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিনা স্পাইস কিচেন। আজকে আমি নিয়ে এসেছি কাতলা মাছের দুর্দান্ত স্বাদের এই মশলা কারি রেসিপিটি। এটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, এটা অসাধারণ হয় খেতে। তাহলে আর দেরি না করে চলুন রেসিপিটি শুরু করা যাক। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 টুকরো কাতলা মাছ, তবে আপনারা চাইলে এটা রুই মাছ দিয়েও করতে পারেন। এবারে এটাকে ম্যারিনেট করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো এবং হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো মতো মাখিয়ে রাখবো। মাছটা ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এর মধ্যে কিছু মশলা আমাদের প্রিপেয়ার করে নিতে হবে। তো আমি এখানে একটা টমেটোকে স্লাইস করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা পেঁয়াজ, সেটাকেও স্লাইস করে কেটে নিয়েছি। এগুলোকে এবার মিক্সির মধ্যে দিয়ে খুব সুন্দর ফাইন পেস্ট বানিয়ে নেব। টমেটো এবং পেঁয়াজের খুব সুন্দর ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। এইবারে একটা ছোট বাটির মধ্যে এটাকে ঢেলে রাখছি। অন্যদিকে আমাদেরকে আরও বেটে নিতে হবে আদা এবং রসুন। এখানে আমি 1 ইঞ্চি আদা এবং 8-9টা মতো রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি, সেইগুলোকে খুব সুন্দর ফাইন পেস্ট বানিয়ে নেব। তাহলে আদা রসুনের পেস্টটাও বানিয়ে নেওয়া হয়ে গেল। এটাকেও একটা বাটির মধ্যে ঢেলে রাখছি। এবারে বেটে নিতে হবে আমাদেরকে কাঁচা লঙ্কা। এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কাকে ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি 1 টিস্পুন মতো গোটা জিরে। এগুলোকেও খুব সুন্দর পেস্ট বানিয়ে রাখবো। তাহলে বাটা মশলা আমাদের যেগুলো লাগবে সেগুলো সমস্তটাই প্রিপেয়ার করা হয়ে গেল। এবারে গুঁড়ো মশলা এবং গোটা মশলা কি ব্যবহার করব সেগুলো রান্না করতে করতে বলে দেবো। তাহলে প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, সেটাকে খুব ভালো করে গরম করে নিয়েই আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে মাছগুলোকে দিয়ে একে একে বেশ কড়া করে ভেজে নেব। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাছগুলোকে বেশ কড়া করে এবং লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি মাছগুলোকে তুলে রাখছি। এবারে মূল রান্নাটা শুরু করার জন্য বাকি যে তেলটা রইল তার মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো এলাচ, একটা দারচিনির টুকরো এবং একটা তেজপাতা। তারপরে সামান্য একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দেবো টমেটো এবং পেঁয়াজের যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেইটা। টমেটো এবং পেঁয়াজ বাটাটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না সুন্দর একটা কালার চলে আসে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মতো ভেজে নেওয়া হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 2 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায়। আদা রসুনটা খুব ভালো মতো করে ভেজে নেওয়া হয়ে গেলে জাস্ট এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে বেটে রাখা কাঁচা লঙ্কা এবং জিরে। সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। আর এটা একটু ড্রাই হয়ে আসলে মিশিয়ে দিতে হবে সামান্য একটু জল। তারপরে গুঁড়ো মশলাগুলো এখানে অ্যাড করে দেবো। তো প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেবো সামান্য, যেহেতু এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি ঝালের জন্য। আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আর এরই সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মশলাটা একটু ড্রাই হয়ে এসছে, তাই এর সঙ্গে সামান্য একটু জল অ্যাড করে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর মশলা থেকে তেল ছেড়ে এলে এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো জল। জলটা অ্যাড করে দিয়ে অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। আর ফুটে উঠলে ভেজে রাখা মাছটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবারে রান্না করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর মাছের অন্য সাইডটাকে উল্টে দিচ্ছি যাতে গ্রেভির সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। অপর সাইডটাকে উল্টে দিয়ে রান্না করে নেব আরও 2 মিনিটের জন্য। তারপরে ফাইনালি এটাকে শেষ করব কোচানো ধনেপাতা দিয়ে।
গ্রেভিটা একদম পারফেক্ট রয়েছে, এর থেকে বেশি আর ড্রাই করব না, তাই এই পর্যায়ে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। ফাইনালি এটাকে পরিবেশন করে নিন দুপুরবেলায় গরম ভাত কিংবা ফ্রাইড রাইসের সঙ্গে। মাছটা কি পরিমাণ নরম তুলতুলে হয়েছে তা একবার না করে দেখলে বুঝতেই পারবেন না, তাই অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, আপনাদের ভীষণ পছন্দ হবে। তাহলে আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তা জানাতে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমি রিনা, আর আপনারা দেখছেন রিনা স্পাইস কিচেন। ফিরে আসছি নতুন আরও একটি রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। টিল দেন, টেক কেয়ার।